নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি 2025-এর আইপিএল কিন্তু আপাতত পোস্টপোন করা আছে। পোস্টপোন মানে কিছু সাময়িক সময়ের জন্য এটা বন্ধ আছে, কিছু সময় পরে ওটা আবার আহ, যেমন ভাবে চলছিল ঠিক তেমন ভাবেই হবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, আইপিএল আবার কবে থেকে শুরু হবে? কারণ আইপিএল যেভাবে চলছিল, লাস্ট 16টা গেম বাকি ছিল, প্লে অফ ফাইনাল, বাকি যে টিমগুলো আর খেলাগুলো ছিল এগুলো মিলে এই 16টার খেলাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ চারটে দল প্রায় কোয়ালিফাইয়ের মুখোমুখি ছিল, দিল্লিও কোয়ালিফাই করার মুখে ছিল, কলকাতাও কোয়ালিফাই মুখে ছিল। তো এই ভাইটাল উইকে গেমটা বন্ধ হয়ে গেল। আমাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে কবে আবার আইপিএল শুরু হবে, কি নিয়মে শুরু হবে, কোথায় কোথায় হবে, আদৌ ইন্ডিয়াতে হবে কিনা, কোন তারিখে শুরু হবে। সব প্রশ্নের কথা উত্তর আমি দিয়ে দিচ্ছি। আইপিএল শুরু হবে ঠিক নেক্সট এই উইকের সামনে যে উইক আসছে বৃহস্পতিবার থেকে। তবে পুরো ইন্ডিয়াতে এটা হবে না, হবে তিনটে শহরে। আপাতত জানা গেছে চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই তিনটে শহরেই রিমেনিং যে 16টা ম্যাচ আছে সেটাই হবে। তবে এখনো ফাইনালটা ইডেনে আছে, এটা এখনো ডিসাইড করা হয়নি। তবে যে ভুয়ো খবরটা উঠছিল যে ইংল্যান্ডে হবে বা আরবে হবে, এরকম কিছুই না। কারণ আইপিএল ইন্ডিয়াতে হলেই ভালো, লাভটা আমাদের বেশি থাকবে। শুরু হতে চলেছে নেক্সট উইকে। তবে সব গেমই হবে। আর হচ্ছে তিনটে শহরে, যে তিনটে শহরের নাম বললাম, এই তিনটে শহরে। আর শুরু হবে দিল্লি পাঞ্জাবের ম্যাচটা। এবার দিল্লি পাঞ্জাবের ম্যাচটা শুরু হবে কিন্তু বল ওয়ান থেকেই। এই 122 রান 10 ওভার এক বলে, তারপরে গিয়ে আহ, এক উইকেট ছিল, তারপরে গেমটা হবে, ওরকম হবে না। আবার যেমন ভাবে ছিল বল নাম্বার ওয়ান থেকেই হবে। এখানে কিন্তু পাঞ্জাবের অনেকটা মাইনাস পয়েন্ট হয়ে যাবে। কেন বলছি, যে টিম 122 রানে এক উইকেট হারিয়ে আছে 10 ওভারে, কোথাও না কোথাও 220 পাস যদি পার করতো তাহলে টিমটা হয়তো জিতে যেত। কারণ 220 সবসময় চেস হয় না। তো পাঞ্জাবের দিক থেকে অনেকটা মাইনাস হয়ে গেল। দিল্লি ভালো, দিল্লির লাক ভালো চলছে। আগের গেমটা হায়দ্রাবাদের সাথে কম রান স্কোরে, ওখানে বৃষ্টিতে ম্যাচটা হলোই না। প্লাস এখানেও গেমটায় 10 ওভারে 122 করার পরেও ম্যাচটা বন্ধ হয়ে গেল। তো দিল্লির তো ভাগ্য ভালো যাচ্ছে। দুটো টিমের ক্ষেত্রেই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট জেতা। আশা করা যায় ম্যাচটা যেন চালু হয় আর আইপিএল যেন সুস্থ হয়, এটাই আমরা চাই। তবে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে একটা খবর জানা গেছে। আগে একটা খবর জানা গেছিল, আমরা জানি যে পাটিকালের অসুস্থর জন্য পাটিকাল বেরিয়ে গেল, তার জন্য মায়াঙ্ক আগরওয়াল এলো। নেক্সট যে চোট খেয়েছে সে হলো রজত পাতিদার, ক্যাপ্টেন ব্যাঙ্গালোরের। সে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস যে ম্যাচটা সেখানে ক্যাপ্টেন্সি করবে না, তার বদলে ক্যাপ্টেন করবে জিতেশ শর্মা। জিতেশ শর্মা ডোমেস্টিক ক্যাপ্টেন করে, পাঞ্জাব কিংসের হয়ে দুটো তিনটে ম্যাচ ক্যাপ্টেন করেছে। টিম তো তিনটে ভেন্যুতে আইপিএল হবে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর আর চেন্নাইতে। এখানে কিন্তু ব্যাঙ্গালোরের মাঠে ব্যাঙ্গালোর রেজাল্ট খুবই খারাপ এখনো পর্যন্ত। তো ব্যাঙ্গালোরের দিক থেকে কিন্তু কত একটু মাইনাস পয়েন্টে থাকতে পারে। তো হতে পারে কিছু একটা, কারণ 2016-তে যখন ফাইনাল ব্যাঙ্গালোরে হয়েছিল সেক্ষেত্রে ব্যাঙ্গালোর কাপটা পায়নি। তো ব্যাঙ্গালোরে যখন খেলা হয় তখন যে কোনো টিম জিততে পারে, হোম হোম অ্যাডভান্টেজ থাকেই না, শুধু দর্শক ছাড়া। এদিক থেকে ব্যাঙ্গালোর একটু মাইনাস পয়েন্ট থাকতে পারে। হায়দ্রাবাদে খেলা দিয়েছে, ভালো স্টেডিয়াম, পিচও ভালো আছে, কিন্তু এই বৃষ্টি হলে ড্রেন খুবই খারাপ। চেন্নাইয়ের মাঠে তো অবশ্যই বেটার স্পিন। এখন চেন্নাইয়ের যে ম্যাচগুলো হয়েছে খুবই ভালো, তেমন খুব ভালো স্পিন না, 130-40-এর স্কোর না। তো আশা করা যায় তিনটে ভেন্যুতেই খেলা ভালো হবে। আমরা শুধু আইপিএলটা দেখতে চাই, আইপিএলটা যেন কন্টিনিউ হয়ে যাক। কারণ এখানে ভারতীয় বোর্ড অনেক অনেক টাকা ইনকাম করে। তো নেক্সট উইকে দেখা হবে যে 16টা ম্যাচ বাকি আছে আর এই তিনটে ভেন্যুতেই। তো এখন টপ 4 কারা যাবে সেই লড়াই চলছে। সেই লড়াইয়ের জন্য এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট। মেবি টপ 4 যারা আছে তারাই যাবে, তবে দিল্লি কিন্তু চান্স এখনো আছে। মুম্বাইয়ের সাথে দিল্লির গেমটাই হবে নকআউট, আশা করা যায়। এই ভিডিও তো, এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, আর ফলো করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।